এই রাহি, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের ধানের শীষের জন্য ভোট চাওয়ার ভিডিওটা দেখছো? মিয়া গোলাম পরোয়ার ধানের শীষের জন্য? হ্যাঁ, আমিও তাই ভাবতেছি যে এটা কিভাবে সম্ভব। আহা জেরিয়াপা, ওইটা 7 বছর আগের ভিডিও, যেটা এখনকার বলে ফেসবুকে ছড়ানো হচ্ছে। আপনি ডিসমিস ল্যাবের ওয়েবসাইটটায় যান, আপনি দেখবেন যে এই নির্বাচন উপলক্ষে যত গুজব ছড়ানো হইতেছে সব ওখানে ডিবাঙ্ক করা হচ্ছে। বলো কি? হ্যাঁ, ইনফ্যাক্ট একাধিক পুরানো ভিডিও বর্তমানে এই নির্বাচনের সময়ের ভিডিও বলে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। যেমন বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে হামলা বা জাল ভোট দিতে গিয়ে ধরা খাওয়ার বিভিন্ন ভিডিও বা ছবি, মানে কয়েক বছর পুরানো ভিডিও ছবি ওগুলোর নামে ছড়ানো হচ্ছে। এমনকি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের পুরানো এক বিক্ষোভের ছবি বলা হচ্ছে যে গোপালগঞ্জের মানুষ নাকি নির্বাচন মানবে না বলে রাস্তায় নেমে গেছে। তারপরে গাজীপুরে গত বছর কয়েক মাস আগে একটা বাসে আগুন লাগলো না, হুম। ওটার ভিডিও দিয়ে বলা হচ্ছে এটা নাকি বিএনপি জামায়াতের কর্মীদের সংঘর্ষের কারণে লাগছে। কি ভয়ঙ্কর ব্যাপার বলো দেখি। আ, বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড যে আসলে সোশ্যাল মিডিয়ায় হুম, হুম, ছড়াচ্ছে। বাংলা ভিশনের লোগো দিয়ে দেখলাম যে হলো যে তারেক রহমান নাকি বলেছে যে সারা দেশে আসলে তাণ্ডব ছড়ানোর নির্দেশ দিয়েছেন। এমন কিছু আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে বাংলা ভিশন এমন কোনো নিউজই আসলে করেনি। হ্যাঁ, এই ধরনের কার্ড সবচেয়ে বেশি সম্ভবত ছড়ানো হচ্ছে যুগান্তর আর যমুনা টিভির লোগো দিয়ে। যে একটা দেখলাম যে একটা কার্ডে বলা হচ্ছে তারেক রহমানের বিশেষ সহকারী নাকি জাল ভোটের বক্স সহ আটক হয়েছেন। আবার আরেকটা দাবি করতেছে যে বিএনপি নাকি নির্বাচনই বয়কট করে দিছে। কিন্তু ওটা দেখেছো যে তারেক রহমানের নির্দেশে করা হামলায় হান্নান মাসুদের ভাই নিহত হয়েছে, এই দাবি করে কিন্তু একটা ভুয়া কার্ড দেখলাম। আবার দেখলাম যে নাহিদ ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এরকম দেখলাম যে যুগান্তরের লোগো দিয়ে কিন্তু। আর চ্যানেল 10 এর ভিডিওটা দেখেছো? হ্যাঁ, চ্যানেল 10 এর একটা প্রতিবেদনের কিছু অংশ কেটে ওই ভিডিওটা ছড়িয়ে বলা হচ্ছে যে বিএনপির নেতাকর্মী দ্বারা নাকি ভোট কেন্দ্র দখল হয়েছে এবং পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অ্যাকশন নিচ্ছে। কিন্তু চ্যানেল 10 এর যে অরিজিনাল প্রতিবেদনটা, সেখানে গেলে দেখা যাচ্ছে যে তারা বলছে যে এখানে আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে গিয়ে জামায়াতের নেতারা আটক হয়েছে। আরে এগুলো দেখেছো? আর এআই যে দিয়ে যে ভিডিওগুলো আসলে বানানো হচ্ছে ওগুলো দেখছো? হুম। বিভিন্ন কেন্দ্রে রাতে ভোট হয়েছে, তারপর এক এক জায়গায় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, এমন সব দাবি করে বিভিন্ন ভিডিও আর ছবি ছড়ানো হচ্ছে, যেগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। আবার সেনাবাহিনী যে বিভিন্ন মহড়া করলো নিরাপত্তার জন্য, ওগুলার ভিডিওর অংশ কেটে একেকজন বলছে যে এগুলো নাকি ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বক্স ছিনতাইয়ের ভিডিও। কিন্তু সমস্যা কি রাহি বলো তো? সেটা হলো যে এগুলো ফ্যাক্ট চেক হওয়ার আগেই অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং অনেক মানুষ আসলে দেখে ফেলে এবং বিশ্বাসও করে ফেলে। হুম। তো যখন আসলে ফ্যাক্ট চেক করা হয় তখন ডিবাঙ্ক করার পরের যে সংবাদটা সেটা আসলে যারা আগে দেখেছে তাদের কাছে পৌঁছায় না সবসময়। এটাই আসলে একটা ব্যাপক ঝামেলা। তাই তো মনে হচ্ছে।